সো রেফারেন্স থেকে আমরা আগে এই আহ, আমরা যে কোনো ইউটিউব থেকে যাই নামাই না কেন বা নিজের টুডি অ্যানিমেশন করি না কেন এগুলোকে ভিডিও আকার আগে বের করব, তারপরে এই কি বলে কুইক টাইমে প্লে করব। তারপরে আমি এই যে এখানে দেখা যাচ্ছে যে দুইটা মার্কার আছে। হ্যাঁ, এই যে এই দুইটা ছোট দুইটা মার্কার আছে। এই দুইটা মার্কার হচ্ছে, একটা হচ্ছে গিয়ে মার্ক ইন মার্ক আউট। প্রথম কোথা থেকে আমরা শুরু করব আর কোথায় শেষ করব। যে আমাদের এত বড় ভিডিও তো আমরা করব না, যে কোনো একটা করে দেখাই। সে এই হাই ডেন্সিটিটা দেখ, এটা মনে হয় নাকি লো ডেন্সিটি। এখানে আবার রাইট অ্যারো প্রেস করলে এটা সিলেক্ট থাকা অবস্থায়, যে এটা কালো কালো আছে, ঠিক আছে। যখন আমি সিলেক্ট করে রাখছি এটা কালো আছে, এটাকে আমি রাইট অ্যারোতে ক্লিক করলে, প্রেস করলে এটা একটা একটা করে পাশে যায়। তো এটা আমরা আগে এই ডেনসিটির এই ফুটেজটা কখন শেষ হয়েছে এইটুকু, সে এতটুকু শেষ হয়েছে, বাউন্সকে ও থেমে গেছে। এটা হচ্ছে আমাদের ফুটেজের লাস্ট মার্ক। এখন আমি কোথা থেকে শুরু হচ্ছে সেটা আমি ঠিক করি। সে হুম, আমি এখান থেকে পড়তেছে, তার মানে তার আগে থেকে আমি সিলেক্ট করলাম এতটুকু আমার, আমি ইমেজ সেকেন্ড করা। তো মার্ক ইন মার্ক আউট করলাম। এখন এডিটে যেয়ে ট্রিম টু সিলেকশন এতটুকু কেটে ফেলবো। কেটে ফেলার পরে আমরা দেখলাম যে এই যে এখানে লেফট ক্লিক করলে ফ্রেম নাম্বারও দেখা যায়। তো এখন আছে হচ্ছে 84 ফ্রেম। আমি প্লে করি। তো এখানে যদি আমরা চাই যে আমরা তো ট্রিম টু সিলেকশন করলাম, যে কাটলাম। এখন আমি যদি চাই যে আবার এটাকে আরো ছোট করতে, তো এই যে এই সামনের এটা দিয়ে কতটুকু ছোট বলবো সেই অনুযায়ী হবে, যে যেখান থেকে পড়ে যাচ্ছে বলটা, এইখান থেকে পড়তেছে না, এই জায়গাটা করতেছে। তো এইখানে রাখলাম। আর কখন শেষ হয়ে গেল। হুম, তো এতটুকু। একবার ট্রিম সিলেকশন করছি, আবার করো। এখন হচ্ছে 37 ফ্রেম, 37 ফ্রেম। আমি প্লে করে দেখি। শেষ। ওকে, এটাকে এখন আমরা ইমেজ সিকোয়েন্স বানাবো। এক্সপোর্ট, যাই থাকবে না কেন, এটা কোথায় আছে, ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করব, নাম দিব ইমেজ সিকোয়েন্স আইএস। এই ফোল্ডারের ভিতরে ঢুকবো। তারপরে এই ফাইলটার না একটা নাম দিতে হবে, যে এটা কপি বল আইএস আন্ডারস্কোর, লাস্টে আন্ডারস্কোর দিতে হবে, যেন এরপরে আমার যে 37টা ইমেজ বের করবে
ও 01 02 03 এইভাবে বের করি, যেন ওই লেখার সাথে যেন এই নাম্বারটা যেন না মিলে যায়। এইভাবে আমরা ক্রিয়েট করবো আন্ডারস্কোর। নিচে আমরা এক্সপোর্টের জায়গায় আমরা মুভি টু ইমেজ সিকোয়েন্সটা সিলেক্ট করে দিব, অ্যান্ড অপশনে যে আমরা আগে দেখবো যে ফ্রেম পার সেকেন্ড 25 FPS এ আছে, অ্যান্ড এখানে ইনসার্ট স্পেস বিফোর নাম্বার, আমরা নাম্বারের আগে একটা স্পেস চাই কিনা, আমরা তো চাই না, কারণ আমরা একটা আন্ডারস্কোর দিয়ে দিচ্ছি। তো এটা যেন চেক অফ থাকে, অন যেন না থাকে। তারপরে ওকে, অ্যান্ড এখানে যে সেভ। এখনো ওই যে এক্সপোর্ট প্রোগ্রেস ওইটা ক্রিয়েট করতেছে। এই তো। এইবার আমরা এই যে টোন সেটে বেরো যাব, ডেস্কটপে আমরা এই যে বল আইএস, এখানে আমরা কত 31টা ফ্রেম পাইছি, কিন্তু আমরা কিন্তু তখন দেখতেছিলাম যে 37 ফ্রেম দেখাচ্ছি। ওকে, আমরা এখানে 25 FPS এ আমরা 01 থেকে 31 পর্যন্ত পাইছি। এখন আমরা এটাকে কিভাবে এখানে নিয়ে যাব সেটা হচ্ছে কথা। সো আগে আমরা প্রজেক্ট ফোল্ডার সেট করব, তারপর অ্যানিমেশন প্রেফারেন্স ঠিক করব। অ্যানিমেশন প্রেফারেন্স ঠিক করার সময় আমরা 25 FPS ঠিক করে ফেলবো আগে। হ্যাঁ, একবার সেট করার ওয়ে আছে, আমি তোমাদেরকে মনে হয় একটা জিনিস দিচ্ছি। এই যে এখানে আমি ডিফল্ট অ্যানিমেশন সেটিং নামে একটা ফাইল দিয়েছি। এটা ইয়াদের কি বলে সেকেন্ড ব্যাচকে করানোর সময় আর কি এরকম একটা করে দিছি। এটা খুললে এই সেটিংস গুলা থাকে। আর এখানে শুধুমাত্র তোমরা রিগ ফাইলটাকে ইম্পোর্ট করে তারপরে কাজ শুরু করবে। আর একটা দিছি হচ্ছে যে চেকলিস্ট, এই চেকলিস্টটা এগুলো ফলো করবা। হুম, হ্যাঁ, ডাইরেক্ট ওপেন করে সেভ এস করে তোমার ফাইলের নাম দিয়ে নিবা, এটাকে কখনো সেভ মানে নাম করবা না। তো এই যে এখানে কিছু লেখা লিখে দিছি যে অ্যানিমেশন চেকলিস্ট ফর শর্টস, কোনটার পর কি কি করবা এগুলো সব কিছু যেন মানে প্রথম প্রথম এই অভ্যাসটা করতে হবে, তারপরে এমনি সবকিছু মনে থাকবে। কিন্তু এই যে অনেকে দেখা যায় যে এই জিনিসটা করতে ভুলে যায়, এটা করতে ভুলে যায়, এটা করতে ভুলে যায়, এই জন্য আমি এখানে লিখে দিচ্ছি। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আগে যে এইসব সব সেটিং টেটিং শেষ করে, দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে গিয়ে ক্যামেরা ক্রিয়েট করে আমরা ওই ইমেজ সিকোয়েন্সটা রাখতে পারি। হ্যাঁ, যে আমরা আমরা এমনি একটা ক্যামেরার সেট করি কিসের জন্য, অ্যানিমেশনের প্লে বাস্টের জন্য, যে আমাদের আমরা কোন ক্যামেরা থেকে দেখতে পাবো এবং ওইটার ক্যামেরা পজিশন। আরেকটা ক্যামেরা আমরা ক্রিয়েট করতে পারি হচ্ছে ইমেজ সিকোয়েন্সের জন্য, যে আরেকটা ক্যামেরা উইন্ডো থাকবে, সেটা পাশে থাকবে, আমি ওইটা দেখে কাজ করব। অথবা আমরা পার্সপেক্টিভেই ছোট একটা জায়গায় কাজ করতে পারি। সো দুইটা জিনিসই আমি দেখাচ্ছি। একটা হচ্ছে গিয়ে এই ক্যামেরা ক্রিয়েট করলাম, সে যে এটা হচ্ছে গিয়ে আমার বাউন্সিং বল। এই ক্যামেরাটা ক্রিয়েট করবো হচ্ছে গিয়ে এই যে সেভ ফ্রেম অন করব, অন করে টিআর অফ কপি। হুম, আর এটা হচ্ছে আমি পার্সুইটে গেলাম। এখন এই ক্যামেরাটা আমি করবো যে এই ক্যামেরাটা দিয়ে আমার ফেব্রাসটা হবে। সো এইখানে বাউন্স খাবো, ঠিক আছে, এই গ্রিডে। সো এটা আমার ক্যামেরা, আমি এটাকে লক করে দিলাম। এখন আর এটাকে আমি নাড়াইতে পারবো না। এবার আমি আরেকটা ক্যামেরা ক্রিয়েট করব, ক্রিয়েট ক্যামেরা অ্যাগেইন, এবং এইটা লুক থ্রু সিলেক্টেড করা দরকার। করতে পারো, না করতে পারো, কিন্তু করলেই বেটার।
এটাকে আর আমি মুভ করবো না। এটার মধ্যে আমি শোতে যে নাম দিব, শোতে যে ইমেজ ইমেজ প্লেনটা খালি অন করবো, ঠিক আছে? যেটাতে আমার ইমেজ সিকোয়েন্স থাকবে, সেই ক্যামেরাতে আমরা শুধু ইমেজ প্লেন অন করব। অন করে এই যে দেখো ক্যামেরা, তারপরে ক্যামেরা, ক্যামেরা সেটিং, তারপরে এটা বুকমার্ক, এর পরে বুকমার্কের পরে মানে 4 নাম্বার 5 নাম্বার আইকনটা, এটা হচ্ছে ইমেজ প্লেন আইকন। এখানে ক্লিক করে আমি ওই বল আইএস এর ফার্স্ট ফ্রেমটা আমি দেখাই দিই, তাহলে ও ফার্স্ট ফ্রেমটাকে কল করবে, ঠিক আছে? ওই ক্যামেরাতে পুরোটা চলে আসবে। এখন আমি এটাকে টিয়ার অফ কপি করব, মানে আলাদা করে ফেললাম, এবং আমি পার্সপেক্টিভে চলে যাব। বুঝতে পারছি? তাহলে আমার দুইটা ই হলো, দুইটা ক্যামেরা হলো। এটাতেও আমি সেফ ফ্রেম নিলাম, তাহলে আমি বুঝতে পারবো যে কতটুকু কি। এখন এটা হচ্ছে ক্যামেরা ওয়ান, এটা ক্যামেরা টু, দেখ মানে বুঝতে সমস্যা হয়। তো আমি এই ক্যামেরা ওয়ানটাকে সিলেক্ট করলাম, এই যে এটা ধরে সিলেক্ট করতে হয়, এখানে লিখে দিলাম যে রেন্ডার ক্যাম। আর এই ক্যামেরাটাকে সিলেক্ট করে লিখে দিলাম যে রেফ ক্যাম। এটা রেফারেন্স ক্যামেরা, এটা আমাদের রেন্ডার ক্যামেরা, ঠিক আছে? আর আমরা কোথায় কাজ করব? প্লে ব্লাস্ট, সরি পার্সপেক্টিভ। এখন হচ্ছে রেন্ডার ক্যামে দেখো যে এই যে ইমেজ প্লেনটা চলে আসছে। সো আমরা তো প্রথমেই জানি যে যেখানে রেন্ডার ক্যাম থাকে সেখানে শুধু মেশ থাকে, মানে পলিগনটা অন থাকে, বাকি সব নান হয়ে যায়, শুধু পলিগন। বুঝতে পারছি? আর রেফারেন্স ক্যামে আমি শুধু কি রাখছি? ইমেজ প্লেন। বুঝতে পারছি? আর পার্সপেক্টিভে আমরা কি কি রাখবো? শুধু সব নাম দিয়ে নার্সকার আর পলিগন। যদিও আমাদের এখানে কোনো কন্ট্রোল নাই, তারপরেও মানে বলতেছি যে রিগ নিয়ে আসলে তো আমাদের কন্ট্রোল থাকেই, সো কন্ট্রোল থাকবে শুধুমাত্র পার্সপেক্টিভ। এইটুকু পর্যন্ত ক্লিয়ার সবাই? এখন আমরা তাহলে বুঝতে পারছি যে আমরা 2D অ্যানিমেশন করি বা ভিডিও ফুটেজ আমরা ইউটিউব থেকে নামাই, আমরা এইভাবে কেটে আমরা এইভাবে ইমেজ সিকোয়েন্স বের করবো, তারপরে আমরা এইভাবে ভিতরে নিব প্রত্যেকটা। না না না, আমি জাস্ট এটা নিয়ে আসলাম, একটা ফ্রেম আসছে, এখানে আমার মানে কোনো কিছু মুভ হচ্ছে না এটা। হ্যাঁ, ও আমি ওই যে 25 করার পরে এই যে এখানে তো 1 করে দিতে হবে। তো আমি 1 করে আর এটাকে মেবি 100 করে রাখলাম আপাতত। তো এটা তো মুভ হচ্ছে না, আমাদের তো দরকার হচ্ছে এখানে যেন ভিডিওটা মুভ হয়। ইমেজ সিকোয়েন্সের এই 31 ইমেজ আমার জন্য এখানে রান করে। সো আমি এই যে এখানে যে এইভাবে ড্র্যাগ ড্র্যাগ করলে বা এটাকে ধরলেই এই যে হলুদ হয়ে গেছে। আমি যদি বাইরে ক্লিক করি এটাতে আর হলুদ নাই, আবার ধরলে হলুদ হয়েছে, তার মানে হচ্ছে এই ইমেজ প্লেনটাকে আমি ধরতে পারছি, সিলেক্ট করছি। এখন আমি এই অ্যাট্রিবিউটে যাব, অ্যাট্রিবিউটে গেলে দেখবো যে এরকম অনেক অপশন আছে। সো একদমই উপরে এই ইমেজ ইমেজ নেম, এখানে ওই জিনিসটা আছে, আর নিচে আছে হচ্ছে ইউজ ইমেজ সিকোয়েন্স। সো এটাকে চেক অন করে দিলাম। এখন আমি এটাকে মুভ করবো, ওই যে ওই ভিডিওটা চলে আসবে। সো আমার বাইরে ভিডিও রেখে ওখানে দেখার কোনো প্রয়োজন নেই, আমি সরাসরি এখানে পাচ্ছি, অ্যান্ড আমি পার ফ্রেমে কি হচ্ছে না হচ্ছে আমি সব দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওইটাও অনেক হেল্প করছে তোমার, অনেক কিছু চিন্তা করতে হেল্প করছে, ওই জিনিসও ম্যানুয়াল সব জিনিসই ভালো। সো এখন আমাদের একদম লাইফ ইজি হয়ে গেল। এই কারণে আমি বলতাম যে 2D অ্যানিমেশন ভালো করে করো, কারণ এখানে খুব তাড়াতাড়ি কাজ করা যায়। টাইমিং, স্পেসিং, তারপরে যত চিন্তা আছে সব ওইখানে দাও, আর এইখানে এসে শুধুমাত্র পজিশন খালি নিয়ে চিন্তা করো।
আর কিচ্ছু চিন্তা করা লাগবে না 3D তে এসে। যেমন আমি এখন এটাকে যদি এখন আমি অ্যানিমেশন করি, হচ্ছে আমি যদি এটাকে এখন ধরলাম, ধরলে আমি এখানে এটাকে আমার আমার রেন্ডার ক্যাপ এটা, হ্যাঁ, আর এটা আমার রেফারেন্স ক্যাপ। সো এটা এখন কোথায় আছে? উপরে আছে বলটা। সো আমি ধরো আমার এখানে মেবি আমি এখান থেকে শুরু করলাম। ওকে, তারপর আমি এস চাপ দিলাম, কি ফ্রেম দিলাম, পজিশন। এরপরে কোথায় এসে ড্রপ পেয়েছে সেটা সেটা বুঝতে হবে। এখানে যদিও দেখো ও বোঝা যাচ্ছে না যে কোথায় ড্রপ হয়েছে, এখানে কিন্তু এখনো উপরে উপরে মনে হচ্ছে, কিন্তু মোশন ব্লার আছে। 13-এ, 13-এও নাই, 12-এও নাই। সো আমি গেস করে নিলাম যে হয় মানে এইটা 30, কারণ এইখানেও অলরেডি মোশন ব্লারে এইভাবে করতেছে। সো পরেরটাতে আমি ধরে রাখলাম। সো এইটাকে একদম ফুল কপি করব না। তো এইখানে আমি এসে আরেকটা আগে জিনিসটাকে ধরতে হবে। এখানে তো আমরা মেজ ধরতেছি, কিন্তু আসলে আমরা কি করব, কন্ট্রোল গুলা ধরবো, এবং এটা অফ থাকবে যেন আমরা মেশ না ধরতে পারি। হ্যাঁ, ট্র্যাক করে কন্ট্রোল, সব কন্ট্রোল ধরে আগে যেই ফ্রেমে আমরা অ্যানিমেশন করতে যাচ্ছি, কি ফ্রেম দিতে যাচ্ছি, সেই ফ্রেমে যাব, তারপরে এস চাপ দিব, তারপরে আমি একটা কন্ট্রোল নিয়ে বা দুইটা কন্ট্রোল নিয়ে আমরা ঠিক করব। সো এখানে আগে আমি কি দিলাম, এবং আমি তাকে এই গ্রাউন্ডে রাখলাম, যে এখানে আমার বাউন্স কাপ। এরপরে দেখি লাস্ট উঠছে হচ্ছে এইখানে 17-এ। 17 আর 18 দেখো যে কোনো নড়চড় নেই, বুঝতে পারছো? এখন তুমি কোথায় রাখবে সেটা হচ্ছে তোমার। তো আমি চিন্তা করলাম যে আমি 17-এ প্রথম, যেখানে যে ইমেজটা আমি পাইছি, এরপরে যে কোনো নড়চড় নাই, কিন্তু আমি প্রথমটাই আমি বলবো। সো এই 17-এ এসে তারপর আমি একটা কি দিলাম, কি দেওয়ার পরে এটা এখন চিন্তা করো যে এইখান থেকে ও এইখানে পড়ে তারপরে এইটুকু উঠছে, তার মানে আমার এইখানে কি হওয়া উচিত, আমারও যে এরকমই হওয়া উচিত। ঠিক আছে, বুঝতে পারছি? সো এই এরপরে আবার পড়লো কোথায়, এইখানে 22, 22-তে কন্ট্যাক্ট হয়েছে। আমি কিন্তু মেইন মেইন পোস্ট গুলো করতেছি, কিন্তু আমার কিন্তু কি চিন্তা করতে হচ্ছে না, টাইমিং। কি চিন্তা করতে হচ্ছে না, স্পেসিং। যেটা, যে দুইটা জিনিস অনেক এর আগের ক্লাসে দেখছো যে অনেক কষ্ট করে বের করতে হয়েছে আমার, স্পেসিং, টাইমিং। সো এই জিনিসগুলো আমার এই রেফারেন্সের কারণে ইজি হয়ে গেছে। সো 22-তে যে আমি কি করলাম, দেন আমি এটা আবার তো গ্রাউন্ডে যাবে, সো এই গ্রাউন্ডটা আমি কোনটা নিব, এইটাই কপি করে এখানে দিয়ে দিব। ওকে, আমি আবার এখানে এনে গ্রাউন্ড করতে যাবো না। সো এখানে দিলাম। এরপরে আর দেখো যে এইখানে এসে ওই যে মিডল মাউস, হ্যাঁ, এখন আমি আমার নতুন এই যে এতটুকু উঠছে, আমি এই উঠাইলাম। এরপরে এখানে এসে থেমে গেছে, নিচে নামলো। সো এই আগেরটা যেটা আমি কপি করব সেই ফ্রেমে যাব, মিডল মাউস ধরবো, তারপরে যেটাতে পেস্ট করতে চাবো সেই ফ্রেমে এসে ছেড়ে দিব, তারপরে এস চাপ দিব, তাহলে এটা কপি পেস্ট হলো। সো এটা আমার এক ফ্রেম বেশি হয়েছে। সো সো এই সো এখানে এসে ও থেমে গেছে, তো আমারটা থেমে গেছে। ও দেখাচ্ছে যে এই ফ্রেমে একটু নড়তেছে, কিন্তু আমরা এতটুকু রাখলাম। এখন বলের একটা আহ নিজস্ব আছে যে যখন একটা বল গ্রাউন্ড থেকে উপরে যায়,
যত ফ্রেমে যাবে তত ফ্রেমেই নামবে। বুঝতে পারছি? এই বল এই বাউন্স খেলো, বাউন্সকে সেকেন্ড বাউন্সে যত উপর উঠলো, সে আমি বাউন্স করার পরে 6 ফ্রেমে এত দূর উঠলো, এরপরে ওর নিচে নামবে। সো 6 ফ্রেমই ওর নিচে নামবে, ও 5 ফ্রেমে নিচে নামবে না। এটা হচ্ছে গিয়ে বলের একটা ক্যারেক্টারিস্টিক্স, এটা যে কোনো বল। এর পরের বাউন্সটা যদি তুমি 4 ফ্রেমে করতে চাও, মানে 4 ফ্রেমে উঠবে, তাহলে 4 ফ্রেমে আবার নামাইতে হবে। তার মানে মোট 8 ফ্রেম, এদিকে মোট 12 ফ্রেম। যদি 6 ফ্রেমে উঠে 6 ফ্রেমে নামে, তাহলে 12 ফ্রেম হলো টোটাল একটা বাউন্স। এর পরের বাউন্সটা আমি করতে যাচ্ছি 8 ফ্রেমে, তাহলে কি 4 ফ্রেমে উঠবে 4 ফ্রেমে নামবে। এর পরেরটা আমি করতে যাচ্ছি 6 ফ্রেমে, 3 ফ্রেমে উঠবে 3 ফ্রেমে নামবে। তো এইটা যেন কখনো ভুল না হয়, যে যেই যত টাইমে উঠবে তত টাইমেই ও নাম। এর পরের বাউন্সটা ও হাইট কমবে, ওর কি বলবো, পাওয়ার কমতে থাকবে, এই কারণে ও হাইটটা কমে যাচ্ছে, ওর টাইমটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু যেই টাইমে উঠবে সেই টাইমে, এটা যেন মনে রাখবে। So, এইখানে দেখি আমরা কিন্তু এইখানকার টাইমিং পেয়ে গেছি, পজিশন পেয়ে গেছি। এখন আমি এটার কোনো কাজ বাদ দিলাম, কারণ আমরা জানি যে বাউন্সিং বল কেমনে করতে হয়। এখন এখানে দেখতেছি যে এইখান থেকেও এখানে পড়ছে, পড়ার পরে 1 2 3 4 4 ফ্রেমে উপরে উঠছে, আবার 1 2 3 4 5 5 ফ্রেমে নিচে নামছে। তো এটা আমাদের ভুল, আমাদের 1 ফ্রেম আগে দিতে হবে। আমরা এখন এখানে যে আমরা কি করতে পারি, রাইট ক্লিক, কিস, রিমুভ ইন বিটুইন। তাহলে আমাদের এখানে যতটুকু টাইম এখানেও ততটুকু টাইম, এখানে যতটুকু টাইম এখানেও ততটুকু টাইম। ওকে, প্লে দেই। এরকম আমাদের অ্যানিমেশন। আমরা আরো ছোট করে ফেলি, সে 35, 40 পর্যন্ত রাখি। তো আমাদের অ্যানিমেশন হচ্ছে এই। এখন আমি কি করব, এটাকে স্মুথ করে ফেলবো। পজিশন তো পেয়ে গেছি, এখন আমি স্মুথ করে ফেলবো। সো আমি আহ, এখানে যাই, এই এটাকে আমি একটাতে রেন্ডার ক্যাম নেই, যেটাতে আমার সব নাম দিব, শুধু মেশ রাখবো। আর হচ্ছে আরেকটা হচ্ছে পার্সপেক্টিভ, আর হচ্ছে আমাদের গ্রাফ এডিটর। তো সবকিছুই এখন স্টেট আছে, হ্যাঁ স্টেট। মেশটা ধরলাম, আগে কি করব, এডিট, ডিলিট বাই টাইপ, স্ট্যাটিক চ্যানেল, তারপর এখানে যে স্মুথ। ওকে, স্মুথ হয়ে গেল। এখন আমি এটাকে ঠিক করতে হবে। কারণ বাউন্সিং বল কেমনে করে, অবশ্যই এটা এই যে এরকম হবে লাইনটা, বুঝতে পারছি? এমন 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 হবে, বাউন্সিং বলের লাইন নিয়ে তো এরকম হয়, তাই না? এখন আমরা ওইটা খালি করবো, এখানে যে এটাকে ভেঙে দিই, ভেঙে দিয়ে এটাকে এখন উপরে উঠে দিই। হ্যাঁ, এটাকে এই যে যেমন প্রথমে এরকম ছিল, এখানে আমি বুঝতে পারতেছি, তো এটাকে আমার বড় করতে হবে। তো আমি এইটা ধরেও আমি এফ চাপ দিতে পারি, তাহলে কাছে চলে আসলো। অথবা আমি শিফট আর অল্টার চাপ দিয়ে রাইট ক্লিক করে এরকম বড় করতে পারি। বড় মানে এই যে স্কেল করতে পারি, যেন এই যে ডানে বায়ে উপরে নিচে সেরকম করে আমি কাছে নিলাম। এখন আমি আবার এটাকে এরকম করলাম, এটাকে ভাঙবো, ভেঙে এটাকে সুন্দর করবো। এই যে এটা দেখো আরো ছোট, তো আবার এটাকে আরো ছোট ভিতরে গেলাম, এটাকে এরকম করলাম, এমন জানি না হয়, ঠিক আছে? আবার এই যে এমনও যেন না হয়, একটু টাইম দেওয়া, সুন্দর একটা আর্ট করা। তো আমি এখন ক্লিক করে ফেললাম, এখন রেডি।
তো এইটা যে আমার মানে এই ভিতরের গুলো তো আমি জানি, এইটার তো আমার ভিডিও রেফারেন্সের হেল্প নেওয়ার দরকার নেই। বুঝতে পারছি, ভিডিও রেফারেন্স থেকে আমার যেই জিনিস নেওয়ার আমি সেই জিনিস নিয়ে নিচ্ছি। সো খুবই অল্প টাইমে এটা হয়ে গেল। কিন্তু এটা যদি আমি প্রথম থেকে করতে যেতাম, আগে আমার ওইটা ভালোভাবে দেখতে হইতো, তারপরে আমার ওই অনুযায়ী পজিশন করতে হইতো, আবার টাইমিং কি ঠিক হইলো না তো ওর মতো টাইমিং করতে হইতো। ওই যে 13, 17, 21, 24। হ্যাঁ, ভিডিওটাকে ইম্পোর্ট করা যায় না, ইমেজ আকারে করতে হয়। আর ভিডিও আকারে আমি কখনো দেখি নাই, এখন করা যায় কিনা জানি না। আর যদি যায়ও তাও ভিডিওতে অনেক ল্যাগ করে, যেটা ইমেজ সিকোয়েন্সে ল্যাগ করে। কারণ ইমেজ সিকোয়েন্স একটা ইমেজ কনভার্ট হয়ে হয়ে তারপরে আসে, এই জন্য খুব তাড়াতাড়ি ই হয়, কাজ করে। আর এইটা হচ্ছে কি একটা ওয়ে, হচ্ছে কি এই যে এটাকে আমি আলাদা করে ফেলতে পারতেছি। আরেকটা ওয়ে আমি দেখাচ্ছি, যে না, আমি অল টাইমেই এইখানে দেখতে যাচ্ছি, কি বলে, পার্সপেক্টিভে কাজ করতেছি। তো এই পার্সপেক্টিভে কাজ করতেছি, রাইট? আমি অল টাইম এইখানে ছোট করে দেখতে যাচ্ছি। আমি এখানে যাই ঘুরে না কেন, এটা এখানেই থাকবে। এটার জন্য আমি আলাদা ক্যামেরা ক্রিয়েট করব না। হ্যাঁ, হ্যাঁ। সো আগে কি করছিলাম, একটা ক্যামেরা ক্রিয়েট করছি, তারপরে ইমেজ প্লেন দেখাই দিচ্ছি। এইবার আমরা এই পার্সপেক্টিভেই এই ইমেজ প্লেনে আবার ক্লিক করলাম, অথবা আমার তো আচ্ছা হ্যাঁ, এখানে ক্লিক করে আমি ওই এটা অন করলাম। নিয়ে আসলাম, কিন্তু এখানে তো দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে এখানে ইমেজ সিকোয়েন্সটা অন নেই। ওই যে ইমেজ সিকোয়েন্সটা আসলো, আসার পরে আমি ইমেজ সিকোয়েন্সটা অন করলাম। ওকে, অন করার পরে এখন এটা তো পুরোটা জুড়ে আসছে, আমি তো যাচ্ছি ছোট করতে। সো নিচে যাব, নিচে যে প্লেসমেন্ট, সাইজ, সাইজ বলতেই আমরা তাহলে বুঝতেছি যে এটা স্কেল করতে পারবো, ছোট বড় করতে পারবো। সো এটাকে কন্ট্রোল ধরে রেখে লেফট মাউস দিয়ে আমি এখানে ছোট বড় করতে পারতেছি। এই, বুঝতে পারছি? এটা হচ্ছে গিয়ে ও রেশিও অনুযায়ী ছোট করে ফেলতেছে। আমি এখানে কমাচ্ছি, লেফট মাউস, এই যে এক্স, এক্স এর, এটা হচ্ছে এক্স আর ওয়াই দুইটা যখন থাকবে, তার মানে হচ্ছে এক্স আর ওয়াই। তিনটা থাকলে এক্স ওয়াই জি। বুঝতে পারছি? আমরা এখন শুধুমাত্র এটা যেহেতু একটা 2D সারফেস, সো আমরা এক্স আর ওয়াই এইভাবে আমরা কমাচ্ছি। আর ডেপথ হচ্ছে গিয়ে জি, সামনে পেছনে। হ্যাঁ, সো আমরা এতটুকু করলাম। এখন আমরা তো এই কর্নারে নিয়ে আসতে হবে। অফসেট হচ্ছে গিয়ে, অফসেটও একই জিনিস, এক্স আর ওয়াই। সো আমি এক্স কোন দিকে, ডানে বায়ে না? সো আমি এই যে কন্ট্রোল চাপ দিয়ে লেফট মাউস, এই যে ডানে নিলাম। এবার আমি, এটাও যেহেতু ওয়াই তার মানে উপরে নিচে, সো এটা এই। সো এখন আমি এখানে আরেক, এটা কেন আসছে, কারণ এটা আরেকটা আমি ক্যামেরা ক্রিয়েট করছিলাম, ওইটার ভিতরে আমি ইমেজ সিকোয়েন্স নিয়েছিলাম, এই কারণে এখানে আসছে। এখন হইতে পারে এখানে ইন অল ভিউজ অথবা লুকিং থ্রু ক্যামেরা। লুকিং থ্রু ক্যামেরা হচ্ছে যে আমি যে ক্যামেরাতে দেখতে যাচ্ছি, সেই ক্যামেরাতে যে ইমেজ সিকোয়েন্স আছে সেটাই খালি দেখবো, সবগুলো দেখবো। বুঝতে পারছি? সো এখানে যদি আমি 3-4টাও নিয়ে আসতে চাই, বিভিন্ন আমি ক্যামেরাতেও রাখতে পারি। ওকে, সো এখানে এখন আমার আমার জন্য ভালো হইলো যে মানে দেখতে পারতেছি আমার রেফারেন্স ইউজ করে আমি জিনিস নিতে পারি। ওইটা ওইটা হচ্ছে এই যে এইটা
5 নাম্বার আইকন, ইমেজ প্লেন, এই যে এটা দেখা যাচ্ছে। ইমেজ প্লেনে ক্লিক করলে ও একটা উইন্ডো নিয়ে আসবে, সেখানে ব্রাউজ করে দেখা দিতে হবে ফার্স্ট ফ্রেম, তারপরে ও আসবে। ক্যামেরায় যদি আমি লুক, ক্যামেরার ভিতরে থাকলে তখন ক্যামেরার মধ্যে আসবে, তার আগে আসবে। আমি যেই ভিউ পোর্টে থাকবো, যে ক্যামেরার ভিতরে পার্সপেক্টিভও একটা ক্যামেরা, সো যেই ক্যামেরার মধ্যে থাকবো সেই ক্যামেরাতে ও ইমেজ সিকোয়েন্সটা ইম্পোর্ট করবে। ওকে, তো এইভাবে এখন এখন হচ্ছে কি আমি আহ, কি বলে প্লে গ্লাস কোথা থেকে করবো, অল টাইম ক্যামেরা থেকে। সো এখন থেকে যেন হ্যাবিট করা হয় যে পার্সপেক্টিভে আমি যেন প্লে গ্লাস না করি, আমরা ক্যামেরা থেকে করবো। সো ক্যামেরা থেকে করার সময় আমরা এই সেভ ফ্রেমটা উঠাই নিব। ঠিক আছে, সেভ ফ্রেম সহ আমরা প্লে গ্লাস করবো। তারপরে এখানে একবার ক্লিক করে, তো এখানে ক্লিক করে এখানে রাইট ক্লিক, প্লে ব্লাস্ট সব বাড়ায় দিতে হবে, সেভ করতে হবে। হ্যাঁ, আমি এখন সেভ করতেছি না। অ্যান্ড এখানে যদি কিছু দেখো তাহলে কিন্তু আবার এটা পার্সপেক্টিভে চলে না। তো আচ্ছা, ফ্রম উইন্ডো বাদ দিয়ে রেন্ডার সেটিং, তো রেন্ডার সেটিং এ যে রেজুলেশন থাকবে সেই রেজুলেশন অনুযায়ী প্লে ব্লাস্ট হবে। আর এটা হচ্ছে রাইট ক্লিক প্লে ব্লাস্ট অপশন, কিন্তু এই পাশে। আর হচ্ছে গিয়ে এইখানে প্লে ব্লাস্টে এখানে ক্লিক করার আগে আরেকবার ফর সেফটি এই ক্যামেরার মতো একবার ক্লিক করে নিতে হবে যে এই ক্যামেরাটাই তুমি প্লে ব্লাস্ট করবে। So, play blast। ঠিক আছে, এইভাবে এইভাবে কাজ হবে। নেক্সট ক্লাসে আমরা দেখবো যে নেক্সট ক্লাস মনে হয় 2D অ্যানিমেশন করতে হবে এখানে বসে, ওইটাকে ইমেজ সিকোয়েন্স বানাইতে হবে, এখানে ইম্পোর্ট করতে হবে, তারপরে 3D তে অ্যানিমেশন করতে হবে। এটা হচ্ছে নেক্সট ক্লাসে আমরা সবাই বসে বসে করবো। ঠিক আছে, এখানে আগে 2D অ্যানিমেশন করবো, তারপর ওইটাকে ইমেজ এরিয়া হিসেবে বের করবো বা পিপল হিসেবে বের করবো, তারপর ওটাকে ইমেজ সিকোয়েন্স করবো, তারপর ওটাকে এখানে ইম্পোর্ট করবো, তারপরে একটা 3D বল যেটা আছে সেটা নিয়ে সিম্বল করে solve করবো।